আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং সেটা হলো বাজেট নিয়ে এবং ব্যক্তিগত জীবনে এবং একটা কোম্পানির জন্য বাজেট এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বাজেটের মাধ্যমে একটা ব্যক্তি অথবা একটা কোম্পানি জানতে পারে তারা কত তাদের আয় করেছে এবং তারা কত তাদের ব্যয় করা উচিত। এবং একটা উদাহরণ দিয়ে বলি, যদি কারোর আয় যদি থাকে ৳৫০ এবং তার যদি ব্যয় হয় ৳৩০, তার তার অর্থ হলো যে সে একটা ভালোভাবে সে তার বাজেট করে ফেলেছে। কারণ সে হলো ৳৩০ মধ্যে সে তার সংসার অথবা তার কোম্পানি চালাতে পারছেন এবং সে ৳২০ সে রেখে দিচ্ছেন ভবিষ্যতের জন্য, অথবা সে ৳২০ কোম্পানির বিভিন্ন মেশিন অথবা ওগুলোর জন্য ইনভেস্ট করলেন। এবং একটা বাজেট বানানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা মানুষের জানা উচিত তাদের খরচ কোথায়, তাদের বাসা ভাড়ার খরচ আছে নাকি, তারপর হলো তাদের স্কুল যে বাচ্চাদের স্কুল অথবা অন্য জায়গায় খরচ আসছে নাকি, এবং এগুলো খরচের মাধ্যমে একটা মানুষ বাজেট খুবই ভালোভাবে করতে পারবে। এবং বাজেটের করার সময় অনেক মানুষ জানতে পারে যে তাদের কোথায় খরচ বেশি হচ্ছে, এবং অনেক মানুষ অনেক জায়গায় খরচ করে যেখানে তাদের খরচ করা উচিত না। কিন্তু একটা মানুষই তারা মানুষ সবসময় রেশনাল হতে পারে না। এই জন্য একটা বাজেটের মাধ্যমে মানুষ তারা ভালো করে সিদ্ধান্ত নিতে পারে কোথায় টাকা খরচ করা উচিত এবং কোথায় টাকা খরচ করা উচিত না, এবং সেভাবে মানুষ তাদের ব্যক্তিগত সম্পদ বাড়াতে পারবে এবং তারা অনেক টাকা সঞ্চয় করে বড় হতে পারবে এবং ভবিষ্যতের জন্য টাকা রাখতে পারবে। কারণ ভবিষ্যতে কার কী হয় বলা যায় না, এবং ভবিষ্যতে বিভিন্ন সময় বিভিন্ন টাকা রাখতে পারে, এবং যদি ভালো বাজেটের মাধ্যমে ওগুলো সময়ের জন্য মানুষ প্রিপেয়ার থাকতে পারবে। এই কারণে বাজেটিং একটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এই বাজেটের মাধ্যমে মানুষ জানতে পারবে কোথায় টাকা খরচ করা উচিত এবং কোথায় টাকা খরচ করা উচিত না। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা মানুষের জীবনের জন্য। কারণ বাজেটের মাধ্যমে মানুষ জানতে পারবে তাদের ব্যয় কত এবং তাদের ব্যয় কীভাবে কমানো যায়। এবং বাজেট মানুষ বিভিন্নভাবে করে, তারা একটা নোটবুক ডায়েরিতে লেখা রাখে তারা কোথায় টাকা খরচ করছে, এবং সেগুলোর মাধ্যমে মানুষ দেখতে পারে যে এখানে বেশি টাকা খরচ করা হচ্ছে, কিন্তু এটা আমার না করলেও আমার চলবে। এই কারণে বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আগামী ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ।